সামনে নির্বাচন আর তার আগে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের ভোটের প্রচার সেরে ফেলছে। ভোট ঘোষণার পর থেকেই ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রীর প্রচারেই দেখা যাচ্ছিল ফিরহাদ হাকিমকে। শনিবার কলকাতা বন্দর এলাকার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে তারাতলার বেসব্রিজ সংলগ্ন এফসিআই গোডাউনের কাছে পোর্ট বিধানসভা এলাকায় প্রচারে দেখা গেল। তাকে দেখে এলাকাবাসী আনন্দে উচ্ছ্বসিত। ফুলের মালা পরিয়ে পুষ্প বৃষ্টি করে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা গেল স্থানীয়দের। তারপর তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন। 15 বছর আগে এই এলাকার কি অবস্থা ছিল আর এখন কতটা উন্নত হয়েছে সে কথা জানালেন তিনি। ফিরহাদ বলেন, সারা বছরই সাথে থাকি আমরা, নতুন করে কিছু বলছি না, তাই শুধু নমস্কার করছি, ভোট দিতে বলছি না। এখানকার বেসিক নিড একটা সময় ছিল না, রাস্তাঘাট, জল, আলো, ক্রয় প্রণালী, বাথরুম এগুলো ছিল না, আনহাইজিনিক ওয়েতে এরা থাকতো। সেই জায়গাগুলো আমরা আসার পরে আস্তে আস্তে ঠিক করে ফেলেছি। এই মানুষের একটা আনন্দ আছে, মানুষের একটা উৎসাহ আছে, বিশেষ করে আমাদের দেখলে উৎসাহিত হয়। আলাদা করে কিছু বলতে হচ্ছে না, সারা বছরই থাকেন। হ্যাঁ, সারা বছর থাকি, নতুন করে কি বলতে চাই, নমস্কার করছি। আমি তো বলছি না যে ভোট দিন আমাকে। গণতন্ত্র বলছে মানুষের পাশে যাও, মানুষের সাথে থাকো, মানুষ ঠিক করবে যে কে পাও জিতবে, কে হারবে, সেটা মানুষ ঠিক করবে। তাই আমরা কোনো কারচুপির মধ্যে গিয়ে এসআইআর করে মানুষকে বাদ দিয়ে নয়, সব মানুষকে সাথে নিয়ে মানুষ যাতে ঠিক করে যে ভোট কাকে দেবে, কারণ গণতন্ত্রের মন্দির মসজিদ হচ্ছে। এসআইআর নাম বাদ দেওয়া এবং সেই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নিয়েও কথা বলেন ফিরহাদ। তিনি বলেন, একজন ভারতীয়কে বাদ দিয়ে ভোট হতে পারে না, বিজেপি বর্বরতা করছে। আসলে টেনশন হচ্ছে মানুষের, তার কারণ বলেছেন না অমিত শাহ যে প্রথমে নাম বাদ দেবো, তারপর দেশ থেকে তাড়াবো, ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে রাখবো, এইসব যে বলেছেন, এতে মানুষের মনে একটা আতঙ্ক হচ্ছে। এই আতঙ্ক সৃষ্টি করাটা যেটা ইলেকশন কমিশন করছে বা অমিত শাহ করছেন, এটা ঠিক না। ইন্ডিয়ান, তাকে বাদ দিয়ে কখনো ইলেকশন হয় না। প্রত্যেকের ভোটাধিকার আছে। এখনো পর্যন্ত তো ঘুষপেটিয়া খুঁজে পেল না, রোহিঙ্গা খুঁজে পেল না। এইসব তো ওদের ওই বর্বরতা তো বিজেপির আছে, কিন্তু বর্বরতার সাথে আমাদের যে সহানুভূতির সাথে মানুষের সাথে পাশে দাঁড়ানো, সেই কাজটাই আমরা। তিনি কথা বলছেন সাধারণ মানুষজনদের সঙ্গে এবং খুব স্বাভাবিকভাবেই যারা যারা সমস্যার মধ্যে পড়েছেন তারাও কিন্তু গিয়ে নিজেদের সমস্যার কথা বলছেন, অভাব অভিযোগের কথা বলছেন এবং 8 থেকে 80 প্রত্যেকেই উষ্ণ অভ্যর্থনায় সামিল হয়েছেন ফিরহাদ হাকিম। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।